দেখো দেখো কত পায়রা গাইস। ওই ডিম দেখেছি আমি। ওই দেখো এখানে আমরা দেখতে পারবো। ওই দেখো মোটি ইমপ্রেস হচ্ছে কি সুন্দর মোটার কাছে গিয়ে। ওই দেখো আর মোটা ওইখানে ওরকম ওরকম কালিন্দির সামনে। ডিমটা যেহেতু একটু বেশি বড়, এই দুটো ডিমের থেকে দেখো ওই ডিমটা একটু বেশি বড়। তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিন আর নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা বাইরের ওয়েদারটা কিন্তু অতটা ভালো না, একবার রোদ বেরোচ্ছে একবার পুরো ছাওয়া হয়ে আছে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার মনে হয় পায়রা ছাড়লে সমস্যা হবে, কিন্তু তাও আমরা হাই ফেলার পায়রাগুলোকে ছাড়বো, ফ্যান্সিগুলো ঘরের ভেতর আটকানো থাকবে। যেহেতু বন্ধুরা আমাদের ঘরে মুখী আছে, নতুন মুখী চলে যেতে পারে, এর জন্য মিনিমাম 1-2 দিন আরো আটকে রাখতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুব সুন্দর বন্ধুরা। যেহেতু একটু আগে আমি পরিষ্কার করেছি, কিন্তু ঘর এখনো পরিষ্কার করা হয়নি। আমি ভেবেছিলাম যে ছাদ পরিষ্কার করলাম, ওয়েদার বেশ ভালো। দেখো গাইজ সূর্য মামার সামনে কত বড় একটা মেঘ তোমরা দেখো। আর মেঘটাকে কি মনে হচ্ছে বলো তো, কেউ একজন দাঁড়িয়ে আছে। এই যে এটা হচ্ছে মাথা, আর এই যে হচ্ছে এটা হচ্ছে কাঁধ বন্ধুরা। তো এখন আপাতত আমার কি করতে হবে, আমাদের হাই ফ্লাওয়ারগুলোকে বাইরে ছাড়তে হবে, কিন্তু তার আগে আমাদের ফ্যান্সিগুলোকে খাইয়ে দিয়ে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আমাদের পাখিগুলো কি করছে, এই দেখো সব কটা খাওয়া দাওয়া করছে, ওদের আমি খেতে দিয়ে দিয়েছি। যেহেতু গম এনেছি বন্ধুরা, যাবার একটু গম বেশি ফেভারিট। ওই দেখো মারামারি, শুধু মারামারি এদের দুজনের। এরা দুজন কি করে, ওই দেখো এরা দুজন না বন্ধুরা, এই যে এই পাখিটা সবাইকে মেরে বেড়ায়। আমাদের জাবাগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। জাবা খাও 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 খাও। দেখো বন্ধুরা এইবার কেমন রোদ বেরিয়েছে, এইবার বেশ ভালো রোদ বেরিয়েছে। কিন্তু বন্ধুরা তোমাদের এখন না একটা জিনিস দেখাতে হবে। এই জিনিসটা মনে আমি প্রথমবার দেখেছি জীবনে, এতগুলো পায়রা একসাথে। তো আমরা গেছিলাম সুজিতদার বাড়ি, কি কি আছে তোমরা দেখে নাও। দেখো দেখো কত পায়রা গাইস। এখানে শুধু দেশি পায়রা আছে, ম্যাড্রাস গিরিবাস পায়রা আছে, আর কিছু কিছু পরিমাণে বুনো পায়রা আছে। তো সুজিতদা একবার কিনে রাখে, তারপরে একবারে টোটালি বিক্রি করে দেয়। তো এইখানে গাইজ মিনিমাম এই ঘরে আর সাইডে আরো একটা ঘরে নাকি পায়রা আছে, আমি তোমাদের দেখাবো, চাপ নেই কোনো। এইখানে নাকি গাইজ মিনিমাম 2-2.5 লাখ টাকার পায়রা আছে। কি অবস্থা কি অবস্থা, এত পায়রা সত্যি সত্যি আমি প্রথমবার গাইজ একসাথে দেখলাম। দেখো পায়রাগুলো কিন্তু পুরো সুপার বন্ধুরা। পায়রাগুলো একই জায়গায় আছে, এর জন্য একটু চুপচাপ আছে। একটু আগে খেতে দিয়েছে, এদের ধান খেতে দেয়, শুধুমাত্র ধান দেয় বন্ধুরা। এই পায়রাগুলো বিক্রি করে দেবে টোটালি, আজকে কি কালকে হাটে গিয়ে বিক্রি করে দেবে গাইজ। এই যে এখানে যতগুলো পায়রা আছে না, এই পায়রার ভেতরে না কিছু কিছু পায়রা একটু ইনফেক্টেড হয়ে পড়বে। আর সেই সকল পায়রা যখনই বাড়িতে যাবে তখনই একটু সমস্যা হবে। এর জন্য হাট থেকে পায়রা কেনার আগে সবসময় দেখে শুনে কিনবে, ভালো করে যাচাই করে কিনবে। যেহেতু এখানে তো একজনের বাড়ির পায়রা না, এইখানে মিনিমাম গাইজ প্রচুর বাড়ি, মিনিমাম গাইজ 500-600 বাড়ির পায়রা এখানে আছে। এর জন্য বন্ধুরা এদের শরীরটা একটু মাঝে মাঝে খারাপ হয়ে যায়। এর জন্য তোমাদের কি করতে হয়, হাটের পায়রা সবসময় আলাদা আলাদা রাখতে হয়। এখন যদি তুমি কারোর বাড়ির থেকে পায়রা কেন, অতটা মেনটেন করতে হয় না, তুমি একদিন আলাদা রাখ ফেলে তারপরে ছেড়ে দিতে পারো, কিংবা ডাইরেক্টও ছেড়ে দিতে পারো। কিন্তু বন্ধুরা যখনই হাটের থেকে পায়রা কিনবে, তখনই তোমরা কোয়ারেন্টাইনে রাখবে, তারপরে টোটালি পায়রাকে ছাড়বে। মিনিমাম 8 থেকে 10 দিন আটকে রাখতে হবে। তো পায়রাগুলো কেমন লাগলো বলো? গাইজ দেখলে তো সুজিতদার বাড়ি টোটাল 4টে সিল্কি আছে, আর পায়রা কতগুলো, এতগুলো পায়রা মনে আমি আজকে প্রথমবার একসাথে দেখলাম বন্ধুরা। বন্ধুরা এখানে শুধুমাত্র পেয়ে যাবে দেশি পায়রা, ম্যাড্রাস গিরিবাস পায়রা। সুজিতদা পুরো একবারে পুরো লট ধরে ধরে কেনে, তারপরে একবারে বিক্রি করে দেয়। এইখানে মিনিমাম বন্ধুরা 2 থেকে 2.5 লাখ টাকার পায়রা আছে হামেশায় বন্ধুরা। যদি এক একটা পায়রার দাম 300 টাকা হয়, তাহলে তোমরা হিসাব করো। ও যেহেতু পাইকারি দিয়ে দেবে টোটালি, এই জন্য 300 টাকা 250 টাকা হিসাব করলে 2-2.5 লাখ টাকার উপরে চলে যাচ্ছে। ওইখানে মিনিমাম বন্ধুরা 800 থেকে 900 পিস পায়রা আছে। আমি অতগুলো পায়রা সত্যি একসাথে দেখেছি বন্ধুরা, আমার তো পুরো মুখ খোলা ছিল। আমি পুরো অবাক হয়ে গেছিলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন আমাদের যেতে হবে ঘরের ভেতরে, আমাদের ফ্যান্সিগুলোকে ছাড়তে হবে, তারপরে হাই ফ্লাওয়ারগুলোকে টোটালি ছেড়ে দিতে হবে। আগে আমি ফ্যান্সিগুলোকে বাইরে আনি। আসো 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 আসো, চলে আসো সবাই। দেখো আমাদের মুখী বসা আছে, আমাদের বালা আছে, এই আমাদের ম্যাঙ্গো, এই আমাদের ট্যাঙ্গো, এই যে মুখীও চলে এসছে। চাপ নেই, একজনের ঘাটের উপরে আরেকজন ল্যান্ড করছে। আর হাউজের বেবি দেখো টান টান পুরো আমার কাছে চলে এসছে। কি হয়েছে হাউজের বেবি, অত উড়ে বেড়াও কেন, হেঁটে হেঁটে পার হতে পারো না? ওই যে আমাদের সিরাজি দুটো ডাকাডাকি করতে করতে আসছে। চলে আসো চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আসো 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 আসো।
ওই দেখো ডাকাডাকি কেমন গাইস, ফিমেলটাকে তো পুরো পাগল করে দিচ্ছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। ঘরের ভেতরে কিন্তু খ্যাটটা না স্টার্ট করে দিয়েছে। বর্তমানে ঘরের ভেতরে আমাদের মালা আছে, আমাদের মোটামুটি দুজনই আছে বন্ধুরা। বন্ধুরা এদের খেতে দিতে হবে, তারপর এদের ছাড়তে হবে। চলো আমরা তাড়াতাড়ি ভেতর থেকে ঘুরে আসি, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখে আসি। চলো চলো চলো। ও মালা বাইরে যাবা না? বাইরে যেতে ইচ্ছা করছে না? ঘর তো বেশ ভালোই নোংরা হয়েছে, ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। আর গাইস আমার কি করতে হবে বলো তো, যখনই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বড় হয়ে যাবে তখনই এই পেটিটা বাইরে বের করে উপর থেকে ওই দুটো পেটি টুক করে নিচে নামিয়ে দিতে হবে। আর এই পেটিটা বাইরে নিয়ে গিয়ে পুরো ধুয়ে দিতে হবে বন্ধুরা। একবার বাচ্চা হবে আর পেটি টোটালি ধুয়ে দিতে হবে, তাহলে সুন্দর হবে। এই দেখো বেবি দুটো একদম সাইডে চলে এসছে, অসাম লাগছে কিন্তু। এটা হচ্ছে মেল বেবি আর ওইটা হচ্ছে ফিমেল বেবি বন্ধুরা। এ মোটামুটি তোরা বাইরে যাবি না? যা বাইরে যা, যা শয়তান বাইরে যা, বাইরে যা, বাইরে যা। মুটি বাইরে যা। ওই দেখো মুটি পড়ে যাচ্ছে, কি অবস্থা কি অবস্থা। চলো 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 বাইরে চলো, চলো চলো। সব কটাকে আমি বাইরে নিয়ে এসেছি, আমাদের মালাও চলে এসছে বাইরে। এখন এদের খেতে দিতে হবে, কিন্তু মনে হচ্ছে তো আমরা পায়রা ছাড়তে পারবো না। বাইরের ওয়েদারটা এরকম কিভাবে হয়ে গেল, এখন পুরোপুরি কালো কালো হয়ে গেছে বন্ধুরা। যদি হঠাৎ বৃষ্টি চলে আসে তাহলে পুরো একদম সর্বনাশ হয়ে যাবে। তো চলো এবার আমরা ঘুরে আসি হাইফেলারের ঘর থেকে, ওরা কি করছে সেটাও দেখে আসি। সরো 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 চিনা সরো সরো। চিনার জোড়া দিতে হবে কার সাথে বলো তো? চিনার জোড়া দিতে হবে আমাদের এই কালদমা পায়রাটার সাথে। কালকে রাতে হালকা করে একটু আটকে রেখেছিলাম, দেখি কি টাকাটা কি করে বন্ধুরা। তারপরে দাঁড়িয়ে আছে আমাদের টাইগারের জোড়া দেবো আমি কার সাথে বলো তো? কই ফিমেলটা কই? ফিমেল 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 ওই কর্নারে আছে আমাদের নাপ্তার বেবি, এর সাথে জোড়া দিতে হবে আমাদের টাইগারে বন্ধুরা। বাচ্চা পুরো সুপার সুপার উঠবে। আমাদের চটিয়াল এই যে ফিমেলটা, এই যে আমাদের এটা কে? এটা সুলতানের বেবি, পরে পারবে। আমি তো ভাবলাম আমাদের তুফান নাকি। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাল্লু ভাইকে, এই যে আমাদের দেশি গাইস। এদিকে কে কে আছে? এদিকে দেখতে পাচ্ছি রাজারানী বেবিকে, আমাদের চুচু আছে, চুচু 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 নিজের জায়গায় দাঁড়াতে পারছে না। চুচু আমার মাথার উপরে বসে থাকতো, ওই ঘরের ভেতরে ঢুকলে আমি তো ওইখানে ওই কর্নারে বসে থাকতাম, আর চুচু আমার মাথার উপরে বসে বসে ডাকাডাকি করতো। কি হয়েছে কি হয়েছে? এই জায়গা বেশ ভালো তো, খুব সুন্দর সুন্দর দাঁড়ানোর জায়গা। ওই দেখো আমাকে ঠোকাচ্ছে গেছে, কিন্তু চুচুর ঠোকটা একটু আলাদা, পুরো আস্তে আস্তে। তারিফ করছি আর তোমার কি জোর বাড়ছে নাকি? হ্যাঁ শয়তান অসভ্য। এই দেখো ডানায় হালকা করে একটু কালো আছে, এই কালোর জন্য ভালো লাগছে না, নোংরা নোংরা মনে হচ্ছে। একবার দুবার স্নান করলে এটা টোটালি উঠে যাবে। তো তারপরে আমি দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালকে, আমাদের চটিয়াল তো মল্টিনে গিয়ে পুরো একদম বাজে অবস্থা। রাতের বেলায় দেখি মিটিং করে, রোম্যান্স করে। এই যে আমাদের তুফান দাঁড়িয়ে আছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশার জোড়াকে, আর এই যে আমাদের সুইট গিরিবাস বন্ধুরা। সুইট গিরিবাসকে অসাম লাগছে, একটু ডাকো দেখি সুইট গিরিবাস, একটু ডাকো ডাকো প্লিজ, একটু ডাকো, একটু ডাক দেখাও তোমার। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিকুর জোড়াকে, এই যে আমাদের সুলতানের জোড়া। সুলতানের জোড়া কোথায় ডিম পারবে বলো তো? এই ঘরের ভেতরে বন্ধুরা। এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো? আমাদের দেশির নিচে তো 3টে ডিম আছে, আমাদের চেক করতে হবে। এই যে ডিমটা বেরিয়ে আছে, এই ডিমটা আমি একটু চেক করবো। আস্তে 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 আস্তে, কুল 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 কুল। শিরা জমে গেছে গাইজ, এই ডিমটা পুরো প্রপার হবে, পুরো শিরা জমে গেছে, চাপ নেই কোনো। এই ডিমটা থেকে মানে আমরা বাচ্চা পাচ্ছি। আর বাদ বাকি থাকলো তাহলে কটা ডিম? বাদ বাকি থাকলো হচ্ছে 2টো ডিম। ওই 2টো ডিম এখন আমি চেক করতে পারবো না, দেশি পুরো লাফালাফি করছে বন্ধুরা। কে এটা? চুচু নাকি? চুচু চলে এসছে। চুচু দেশি আসলে কিন্তু তোমার অ্যাকশন আছে, তোমার সাথে মারামারি বাঁধিয়ে দেবে। আর এই ঘরের ভেতরে আমি সরা দিয়ে দিয়েছি। কি হচ্ছে? বসে আছো কেন ওইখানে? সরার উপরে যাও গাইস, ডিম চলে এসছে। আমি ডিম দেখেছি আমি। ওই দেখো এখানে আমরা দেখতে পারবো, ওই দেখো একটা ডিম চলে এসছে বন্ধুরা। কালো সবুজ উপরে ওঠো, সরার উপরে ওঠো, সরার উপরে ওঠো, সরার উপরে ওঠো, সরার উপরে সুন্দরভাবে বসে থাকবা। সরার উপরে কি সুন্দর জায়গা, তুমি নিচে দিয়ে বসে থাকো। আমি দেখলাম আমাদের কালো সবুজ বসে আছে নিচে, এর জন্য আমি সরা দিয়ে দিয়েছি। সরার ভেতরে ডিম পেড়ে দিয়েছে বন্ধুরা, বেশ ভালোই হয়েছে। আমাদের সুইট গিরিবাজের বাচ্চা এবার আমরা রেখে দেবো। আর ওপরে কে কে আছেন? আপনাকে দেখতে পাচ্ছি, বুড়ো কাকাকে দেখতে পাচ্ছি, ম্যাড্রাসকে দেখতে পাচ্ছি। আমাদের পিকু এই যে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। পিকু 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 পিকুর ডিমও কিন্তু জমে যাওয়ার কথা বন্ধুরা। আর এই কর্নার তো আছে আমাদের নাপ্তার বেবিটা, অসাম। আর আমাদের ফ্যাশা এই যে এইখানে কুটুর কুটুর করে। ফ্যাশা না এই কর্নারে থাকতে মনে হয় একটু বেশি পছন্দ করে। গাইজ আমার কি করতে হবে বলো তো? এই যে এই মাপের থেকে এইখান পর্যন্ত এইখানে একটা পেরেক পুঁততে হবে। বিবেককে ডাকতে হবে, ড্রিল নিয়ে আসবে, ড্রিল করে একটা পেরেক পুঁতে দেবে, ওই কর্নারে একটা পেরেক পুঁতে দেবে। তারপর একটা কাট মারবো, কাট মারার পরে এরকম ভাবে আরো একটা পুরো তক্তা মারতে হবে, মানে এই সোজা পুরো একটা প্ল্যাটফর্ম বানাতে হবে। তার উপরে পুরো পেটি সাজিয়ে সাজিয়ে পুরো ভরে ফেলতে হবে, তাহলে নিচেটা ফাঁকা পেয়ে যাবো। বেশ ভালোভাবে পরিষ্কার করা যাবে, ঝাড়ফাড় দেওয়া যাবে বন্ধুরা। এখন আপাতত ওপরে দেখতে পাচ্ছি আমাদের চিকু আর চিকুর জোড়া রোম্যান্স করছে। চিকু চিকু চিকু, এরা দুজন যে কোন খোপ নেবে বন্ধুরা। এই দেখো আমাদের ফ্যাশার জোড়া আবার এই সাইডে চলে এসছে। তো এখন বর্তমানে তোমরা একটু ভেতরে থাকো, তোমাদের আমি একটু পরে ছাড়ছি। সরো 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 সরো, আমাকে বাইরে যেতে দাও। এখন আমাদের ফ্যান্সিগুলোকে খেতে দিতে হবে। খাবারের পাত্রটা আগে পারি, দেখি। সরো 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 সরো
খাবারের পাত্র পেড়ে দিয়েছি। গাইজ আমার মনে হয় না আমি হাই ফ্লাওয়ারদের ছাড়তে পারবো, পায়রাই আমি ছাড়তে পারবো না। দেখো আবার কেমন হয়ে গেল, পুরো চারিদিকটা কেমন কালো কালো হয়ে গেল আবার, দেখেছো? এই যে এত বড় একটা মেঘ বন্ধুরা, এই মেঘটা ধরো উপর দিয়ে যাওয়ার সময় ফুসফুস করে বৃষ্টি দিয়ে চলে গেল, তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। কই ওইটা, কই খাবারের সে কোটোটা কোথায়? খাবারের কোটো, খাবারের কোটো, এই যে এইখানে আছে। তো খাবার নিয়ে যেতে হবে, আমাদের ফ্যান্সিগুলোকে দিতে হবে। এই তো এবারই তো সমস্যা, ঢালবো কিভাবে? বেশ পিঁপড়ে ঢুকেছে কেন গমের মধ্যে? হ্যাঁ, তো প্রথমবার দেখলাম গমের মধ্যে পিঁপড়ে ঢুকেছে। তো আমি ঢেলে দিয়েছি, যথেষ্ট থাকুক। এই যে একটা আপাতত ঢেলেছি, তাই তো গমগুলো পুরো একদম ক্লিয়ার। কিন্তু গমের ভেতরে পিঁপড়ে ঢুকেছে কেন গাইস? ওই ঘাসের বীজের জন্য নাকি? মুখ আটকে রাখতে হবে, তাও আবার দৌড়ানো পিঁপড়ে। ওই দেখো সবাই পাগল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো, এখনো অপেক্ষা বাকি আছে। সরো 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 সরো। এইবার টোটালি সবাইকে আমি খেতে দিয়ে দিই। আসো আসো, হায় 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 হায়। যে কটা খাওয়া খাও, বাদ বাকিগুলো আমি রেখে দেবো আমাদের হাই ফ্লাওয়ারের জন্য। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন বর্তমানে দেখতে পাচ্ছি মুখীগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আমাদের মুটিও খাচ্ছে, আমাদের সিরাজিগুলোও খাচ্ছে, এই যে আমাদের মোটাও চলে এসছে। খাও মোটা, খাও খাও খাও। হাউসের বেবিও সুন্দরভাবে খাচ্ছে। আর এদিকে এরা বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। দাঁড়াও, একটু অপেক্ষা তো তোমাদের করতেই হবে বাবুয়া, এখনই আমি বেরোতে দেবো না। ওই দেখো দরজার সামনে কালিন্দি বন্ধুরা, কালিন্দি বাইরে আসলে একদম পুরো অনার্থ হয়ে যাবে। ওই যে আমাদের মোটা কতদিন পরে ডাকাডাকি করছে। মোটা তো এমনি টাইমে চুপচাপ থাকে বন্ধুরা, মোটা না কালিন্দিকে প্রচুর মিস করছে। একবার যদি পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নেয় তাহলে আর সমস্যা হবে না বন্ধুরা, তারপর আমি সবাইকে একসাথে খেতে দিতে পারবো। কিন্তু এখন এই যে সমস্যা, এখন এই যে ওদের বাইরে বেরোনোর জন্য মন কেমন করছে, আর এরা খাওয়া দাওয়া করছে। তো থাকুক, সমস্যা নেই, একটু এইটুকু কষ্ট সহ্য করতেই হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, মারামারি হুটোহুটি করো না। ওই কর্নারে যাও না, এই কর্নারে কত ফাঁকা জায়গা রয়েছে। ওই আবার মারামারি, কুকুর এসছে। দা 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 দা, আয় মারামারি হচ্ছে। ওই ভেতরে ওই দেখো কুকুর, দেখেছো? ওই যে লেজ নড়াচ্ছে। আয় 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 আয়। এরা দুজন পারে না, দৌড়ে দৌড়ে যায়, আগে আগে যায়। এই দেখো দাঁড়িয়ে আছে এইখানে। এরা দুজন শুধু কামড় খায় বন্ধুরা, মাঝে মাঝে ওদিক থেকে কুকুর আসে, দুমদুম করে কামড়ে আবার চলে যায়। মানে আমি বাইরে বেরোনোর আগে দেখি কুকুর কামড়ে টামড়ে চলে গেছে। খাওয়া হয়েছে ফ্যান্সিগুলোর, আপাতত দেখতে পাচ্ছি সিরাজির খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের মোটা নেই, ওই দেখো মোটা কোথায় চলে গেছে তোমরা তাই দেখো। মোটা গেছে কালিন্দিকে ডাকতে, কি অবস্থা কি অবস্থা। ওই দেখো দেখো কালিন্দির ওইখানে গিয়ে ডাকছে, দেখো ওই দেখো দেখো করে কি। গাইজ আমার মনে হয় জোড়া দেওয়া হবে না। ওই দেখো দেখো কালিন্দি কি করে, কালিন্দি ইমপ্রেস হচ্ছে। কি যে করবো গাইজ। এ মোটু এ মোটু এ মোটু শয়তান, এরা তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করুক, তারপরে আমি মোটামুটিকে আটকে রাখবো, সবাইকে আটকে রাখবো। ওই দেখো মোটু ইমপ্রেস হচ্ছে কি সুন্দর মোটার কাছে গিয়ে, ওই দেখো। আর মোটা ওইখানে ওরকম ওরকম কালিন্দির সামনে গিয়ে ওরকম করছে। কি অবস্থা কি অবস্থা, দেখেছো? মুটি পুরো রেডি, পুরো জোড়া নেওয়ার জন্য গাইজ। গাইজ যদি আমি একটা হলুদ মুখী বলি কেন, হলুদ কিং পাই, তাহলে আমি কিনে নিয়ে চলে আসবো। মোটার সাথে আমি শুধু শুধু জোড়া দেবো না যদি জোড়া না নেয়। দেখেছো মুটি পুরো রেডি জোড়া নেওয়ার জন্য, আর মোটা ওকে শুধু অবহেলা করে। দেখো দেখো ও কালিন্দির কাছে গিয়ে ডাকছে, দেখো মুটি কি করছে সাইডে। হয়েছে হয়েছে তোমাদের খাওয়া দাওয়া, চলো এখন ঘরে চলো, একটু পরে আবার বাইরে আসবা। এইবার ঘরে ঢোকো, অনেক তোমার নাটক সহ্য করেছি। ঘরে যাও এবার, যাও ঘরে যাও, আমি ঘরের ভেতরে একটা বাসে খাবার দিচ্ছি। যাও যাও যাও, ঘরে ঢোকো ঘরে ঢোকো ঘরে ঢোকো। তো ঘরে চলে গেছে। এইবার সিম্পলি এইটা আটকে দিতে হবে, না হলে প্রচুর সমস্যা হবে। কেন বলো তো গাইজ, মাঝে মাঝে আমাদের বালা দরজায় পুরো টান দেয়, আর তখনই নিচে ফাঁকা হয়ে যায়। যদি নতুন মুখী বেরিয়ে যায় তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। তো এখন বর্তমানে হাই ফ্লাওয়ার গুলো বাইরে আসবে। চলে আসো চলে আসো, আসো 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 আসো। এদের এখন আমি খেতে দিয়ে দেবো বন্ধুরা, আমি শুধু শুধু লেট করবো না। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্পিডে। আর বাদবাকি খাবার এই যে এইখানে আছে, ওই কটাকে ফিনিশ করুক, তারপর আমি বাদবাকি খাবার দেখছি। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। এরা খাওয়া দাওয়া করবে, তারপর এদের জন্য জল আনতে হবে। ঘরের ভেতরে এখনো আসে পায়রা, কিন্তু আমাদের চিকু রয়েছে, তারপর হচ্ছে এই যে নাফতার বেবি চলে এসছে, ওই যে আমাদের দেশি চলে এসছে, ডিম ফিরে এসছে। এবার আমরা ডিম চেক করতে যাবো গাইজ। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি আর কটা খাবার দিয়ে দিই, আর কটা খাবার দিয়ে দিই। দেখি সরো 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 সরো।
একটু এদিকে ফাঁকা করো, দেখি 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 দেখি, আমাকে জায়গা দাও। তো আমি ঢেলে দিয়েছি, যে কটা খাবার ছিল এই কটা খাবার খাক, এই কটা খাবার খেয়ে যদি না হয় আমি আবার খেতে দিয়ে দেবো। এখন আমাদের যেতে হবে ডিম চেক করতে। চলো চলো চলো, ঘর পরিষ্কার করতে হবে গাইস তাড়াতাড়ি। আমরা তো প্রথমে এই ছোটটা চেক করলাম গাইস, এটাও শিরা জমছে, এটাও শিরা জমছে। এবার এটা চেক করতে হবে। এটা এখনো আমি শিরাটিরা কিচ্ছু দেখতে পারছি না গাইজ, এইটা নিয়ে একটু ডাউট আছে। তো এখন আপাতত থাকুক, সমস্যা নেই, আমরা দুদিন পরে আবার চেক করব বন্ধুরা। ওই ডিমটা যেহেতু একটু বেশি বড়, এই দুটো ডিমের থেকে দেখো ওই ডিমটা একটু বেশি বড় বন্ধুরা, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর এখান থেকে আমাদের পিকুও কি চলে গেছে নাকি? পিকুর ডিমের কি খবর? এটার শিরা জমেছে, এটারও শিরা জমে গেছে, সুন্দর সুন্দর বন্ধুরা। আর এইদিকে শুধুমাত্র একটা ডিম পড়ে আছে আমাদের কালা সবুজের, আমাদের কালা সবুজ সুইটকি রোজ ডিম দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগলো দেখে। তো এখন বর্তমানে সবকটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খাও খাও খাও। খাওয়ার পরে গ্রিট খাওয়া সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাল্লু ভাই কি করছে? একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। সবকটা পায়রা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, যেহেতু পায়রা এখন বর্তমানে কম আছে। ওই দেখো কালিন্দি কি করছে, কালিন্দি জায়গা পাচ্ছে না। আর ওই যে আমাদের মুখী দেখো এখন বাইরে আসার জন্য রেডি হয়ে গেছে, ওর পেটে একটু খিদে আছে, বেবি আছে তো, বেবিকে খাওয়ালে পুরো পেট খালি হয়ে যায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। সুইট গিরিবাস কি করে, সবার গায়ের উপর দিয়ে উঠে যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা এখানে যে কটা পায়রা আছে সবকটাই ঠিকঠাকই আছে, সবকটা অ্যাক্টিভ আছে, চাপ নেই কোনো। আমাদের দেশি পুরো পটি করলো, ইস কি অবস্থা, 2 জায়গায় পটি করলো একবারে, কি শয়তান। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি। ওই যে এই আমাদের সুলতানের বেবি, সুলতানের এই বেবিটা ফিমেল হবে বন্ধুরা। মেল হবে কোনটা বলো তো? সাদা সাদা যেটা হয়েছে, কই গেল সেটা? সাদা সাদা বেবি, সাদা সাদা বেবি, ওই কর্নারে ওইটা না, এই যে এটা এটা এটা, এই যে আমাদের সাল্লুবাই সাইডে যেটা, আমাদের কালিন্দির সাইডে যেটা, এটা হবে মেল বন্ধুরা। এবার মেল বেবি সাদা হয়েছে, দেখা যাক কেমন ওড়ে। এদের দুজনকে ওড়াতে হবে, কিন্তু এখন তো আমরা পায়রা ওড়াতে পারছি না, শুধুমাত্র ওয়েদারটার জন্য। ওয়েদার ঠিক হয়ে যাক তারপরে আমরা পায়রা ওড়াবো। ঘরের ভেতরে কি হচ্ছে? সিরাজি একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। তাও সমস্যা নেই। চুচুর কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? ও চুচু, তুমি তো ঘরের ভেতরে চলে যাচ্ছ, জল টল খাবা না নাকি? একটু গ্রিট খাবা, বাইরে আসো আসো আসো, এদিকে আসো। চুচু চুচু চুচু, দেখো ডাকাডাকি স্টার্ট করেছে। তো এদের এখন কটা গ্রিট দিতে হবে। গ্রিট গ্রিট, এই যে গ্রিট, আসো। গ্রিটটা কোথায় দেবো? এই পাত্রে দেবো না নিচে দেবো? আমার মনে হয় গাইজ এই নিচে দেওয়াই বেস্ট হবে, যেহেতু আমার এই পাত্রে গ্রিট দিলে না পটি করে দেয়, আর পটি করলে পুরো বাজে অবস্থা হয়ে যায়। এখনো যেহেতু আমি ঘরটা পরিষ্কার করিনি, একটু পরে ঘর পরিষ্কার করবো, গ্রিটগুলো যেটুকু পড়ে থাকবে পুরো পরিষ্কার করে দেবো। হ্যাঁ নাও, এখানে নাও, এখানে নাও। আমাদের হাই ফ্লাওয়ারের খোপে তো বেবি নেই বন্ধুরা, এই জন্য আমাদের অতটা সমস্যা নেই। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। এই দেখো অসম হয়েছে, এরকম ভাবে আটকে দিতে হবে, তারপরে এটা এর উপর রেখে দিতে হবে। তা এখন বর্তমানে সবাই গ্রিট খাচ্ছে। এই দেখো বন্ধুরা আমাদের ফ্যাশাকে কেমন লাগছে। আমাদের ফ্যাশা যদি একটু পারফেক্ট হতো বন্ধুরা, ফ্যাশা যদি একটু ওই ওই দেখো দেখো মারামারি করে কিভাবে, ওই দেখো 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 দেশির সাথে মারামারি, কি অবস্থা কি অবস্থা কি অবস্থা। মারামারি অতটা দেখানো যায় না, মারামারি দেখিয়ে আমার একটা ভিডিও ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। তা এখন বর্তমানে দেখতে পারছি আমাদের ওই দেখো ম্যাড্রাসটা ডাকছে, কার পেছনে? ইমপ্রেস হয়ে যাবে, কিন্তু ইমপ্রেস হয়ে যাবে তুফানের পেছনে ওরকম ডাকলে। তোমার শক করাতে হবে তোমাদের। দাঁড়াও আমি তোমাদের 2-1 পায়রা শক করাবো। এখন আমি আগে স্ট্যান্ড দিয়ে দিই, স্ট্যান্ড না দিলে তোমাদের শক করাতে পারবো না। এবার ফোনটা এরকম ভাবে রেখে দিই, এবার তোমাদের দেখাতে হবে। সবার প্রথমে আমি তোমাদের তুফানকেই দেখাবো। এ তুফান, নড়বা না নড়বা না। এই যে চলে এসছে আমাদের তুফান, ফোকাস মেরে দিই। এই দেখো তুফানের চোখটা দেখো, আর এই দেখো ডানা, ডানা দেখেছো? পুরো স্ট্রং স্ট্রং ডানা, আর পুরো ট্রান্সপারেন্ট ডানা। ওই পাশ থেকে আমার হাত দেখা যাচ্ছে। তো এখন বর্তমানে আমাদের তুফান চলে গেল ঘরে ভেতরে, আমরা ডিস্টার্ব করে দিলাম, একটু গ্রিট খেতে দিলাম না। ওই যে ম্যাড্রাস ডাকাডাকি করছে, ম্যাড্রাস না আমাদের হচ্ছে চিকু ডাকাডাকি করছে। সব থেকে ভালো হচ্ছে আমরা একটা মেল কালদম এনেছি না, ওই কালদমটার সাথে আমাদের চীনা জোড়া খুব তাড়াতাড়ি দিতে হবে। ওদের দুজনে বাচ্চা হলে পুরো ডেঞ্জারাস বাচ্চা হবে। দম কালো হবে কিনা আমি বলতে পারছি না, যেহেতু মেলটার পুরো দম কালো, পুরো ফ্রেশ মেলটা, আর ফিমেলটা হচ্ছে বন্ধুরা পুরো সাদা বন্ধুরা। তো দেখা যাক বাচ্চা কেমন হয় বন্ধুরা। এখন আপাতত এরা খাওয়া দাওয়া করুক, এদের জন্য জল আনতে হবে, তারপরে টোটালি ঘরটা
পরিষ্কার করে দিতে হবে। আর বাইরে দেখতে পাচ্ছি হালকা হালকা করে রোদ বেরোচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই, একটু পরে টোটালি আমি সবাইকে ছেড়ে দেবো। তো এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।